কাজরাপাড়া 24 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন বীজপুরে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুবোধ অধিকারী। উপস্থিত ছিলেন কাজরাপাড়ার বিধায়ক পবন অধিকারী। আধার কার্ডে আমাদের সব কিছু ডকুমেন্টস তোমাকে আমি পরিষেবা দেবো না। আজকে উনি যদি লক্ষ্মী ভাণ্ডারে পাচ্ছি লক্ষ্মী ভাণ্ডারে অ্যাপ্লাই করতে গেলে তোমার আধার কার্ড দিতে হবে। এই জায়গাটা আমরা সকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ক্যাশ দিতে পারবে না, সেগুলো নিয়ে সমস্যা। বিহারে অলরেডি সমস্যা শুরু হয়েছে। এখানে দিদি আমাদের সমাজ থাকলে তো এই সমস্যাটা থাকবে না। তাই বলে যাদের নাম রয়েছে তাদেরকে আমরা করছি। এমনিতে বাবার নাম কেটে গেছে, মার আর মেয়ের নাম আছে, এটা সম্ভব। এবার আপনি আপনার স্বামীর স্বীকৃতি দিতে পারবেন না, আপনার মা বাবার স্বীকৃতি দিতে হবে। এবার 2002 যদি আপনার নাম না থাকে তাহলে আপনার বাবা মার স্বীকৃতি করে দিয়ে দেবেন। আপনি আমার বলুন, ভোটার কার্ড আধার কার্ড দেখে যাই চাইছে তাদের বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট যাই দিতে পারবেন না, ওইগুলো আমি বলে দিচ্ছি। ইলেকশনটা যাক, ইলেকশন যাওয়ার পরে আমার কথা হচ্ছে এলে পরে তোমাদের কোনো প্রবলেম হবে না। আজ শুক্রবার নির্বাচনী প্রচার শেষে কি জানালেন বিদায়ী বিধায়ক সুবোধ অধিকারী সহ পৌর প্রধান কমল অধিকারী, শোনাবো আপনাদের। আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের তিনি যে সরকারি প্রকল্পগুলো করেছেন, সেই প্রকল্পে পশ্চিমবাংলা আপামর মানুষ, তার সাধারণ মানুষ সেই প্রকল্পে উপকৃত হয়েছে। কোনো না কোনো প্রকল্পে তারা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 2 পৌরসভা হালিশহর কাঁচাপাড়া চেয়ারম্যান সহ কাউন্সিলররা এলাকা ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন মানুষের যে কাজ করেছে, মানুষের ডিমান্ড পুরো করেছে। মানুষ চাইছে কি মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, আর এই অঞ্চলের মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দেওয়ার জন্য দেখেছেন চারিদিকে বেরিয়ে এসছে। আজকের প্রচারে বিশেষভাবে লক্ষ্য করা গেল 4 তারিখে আবির দেখুন, আপনি মার্কেটে খোঁজ নিন, সব থেকে বেশি যে আবিরটা বিক্রি হয়েছে সবুজ আবির বিক্রি হয়ে রয়েছে। বীজপুরের বিজেপি প্রার্থীর মামা কল্যাণীর তৃণমূল কংগ্রেস প্রার্থীর ব্যানার ছিঁড়েছে, দেখা গেল সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল হচ্ছে। কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, আমাদের তৃণমূল কংগ্রেসের এটা সংস্কৃতি নয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যে তৃণমূল কংগ্রেসের আদর্শ সাংস্কৃতিক, সেটা আমরা নিয়ে চলি। আর কারা কী করলো এটা আমরা দেখব না, সেটা তাদের পলিটিক্যাল পার্টির ব্যাপার, তাদের সাংস্কৃতিক ব্যাপার। আপনারা দেখেছেন দিকে দিকে বিজেপি পার্টি অফিসে তাদের প্রার্থী নিয়ে কীরকম ভাঙচুর হচ্ছে। তারা বলছে কি বিভিন্ন জায়গায় তারা দেখছে দুষ্কৃতী বা ক্রিমিনাল যারা কোনোদিন বিজেপি করেনি তারা সব প্রার্থী হয়েছে বলে পুরনো বিজেপিদের আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি দেখি। আমার তো আর বিজেপির সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাদের এই মিডিয়া চ্যানেল বা সোশ্যাল মিডিয়া চ্যানেল দেখা যায় কি অনেক যারা পুরনো বিজেপি করছে তারা অনেক বিরোধ করছে। তাদের এটা অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু দিনের শেষে রাতের শেষে বাংলার মানুষ জানে কি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই। তাই দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ মেয়েতে দেখবেন 250টার বেশি সিট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করেছে। এবার প্রত্যাখ্যান করলে আপনি দেখছেন কি সারা ভারতবর্ষের মানুষ কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বলেই তো এসআইআর করে মানুষের ভোটার নাম কাটা, তাদের সস্তা নেই, মানুষকে ভোট দিতে দেবে না। তারপরে আপনি দেখছেন ডিমিলিটেশনের নাম দিয়ে আবার ওই এত কোথায় বেশি এমপি হলে ওরা থাকতে পারবে। এই যে স্বৈরাচারী ফ্যাসিক শাসন, এর বিরুদ্ধে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই দিচ্ছে। আগামী দিনে দেখবেন এই 4 মে পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হবে পশ্চিমবাংলায়, এই পশ্চিমবাংলার মানুষ যখন এই বিজেপি নামে একটা অপশাসন আর ফ্যাসিক শাসন যখন মুছে যাবে, আর ঠিক এই সারা ভারতবর্ষের মানুষ সেটা দেখবে, এই বাংলাকে দেখে তার সাথে হয়ে একসঙ্গে হয়ে তারা প্রতিবাদ করবে আর এই বিজেপি ফ্যাসিক শাসন দূর করবে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় গরিব মানুষের ঝুপড়ি হোক বা এইসবগুলো জ্বলে যাচ্ছে। আপনারা দেখেছেন বিকাশনগরের লখনৌতে কীভাবে জ্বলেছে, নয়ডাতে কীভাবে গরিব মানুষদের বস্তি জ্বলিয়ে দেওয়া হচ্ছে, কীভাবে ফ্যাসিক শাসন বড় লোকদের পুঁজিপতিদের পকেট ভরা যে চক্রান্ত বিজেপি সরকার করছে। আগামী দিন বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির সুপ্রিমো হচ্ছেন তিনি মহিলা। তো মহিলা হচ্ছে আপনারা জানেন নারী শক্তি, যেখানে বিপদ নেই সেখানে, আর সেখানেই আপনার অসুর বধ হয়। তো আমরা মায়ের পুজো করি, আমাদের এখানে কালী পুজো হয়, শীতলা পুজো হয়, দুর্গা পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, মানে মায়ের আরাধনা আমরা করি। তার মানে মা সব দিক দিয়ে প্রোটেকশন করবে। মহিলারা নারী শক্তি, মায়ের রূপ,
সেখানে দাঁড়িয়ে যারা অসুর শক্তি রয়েছে বিজেপি, মোদি থেকে শুরু করে অমিত শাহর মতন এরকম অসুর শক্তি বিদায় নেবে বাংলার নারীদের কাছে। সেটাই তো মানে এখন যে কটার ভোটের নাম উঠেছে তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে মানুষের গণতন্ত্র অধিকার করার জন্য সেই লড়াইটা দিয়েছে। সেখানে দাঁড়িয়ে মনে করুন 4জন ফ্যামিলি হচ্ছে, 2জনের নাম উঠেছে, 2জনের নাম উঠেনি। আমি তাদের কাছে অনুরোধ করবো আপনাদের মারফতে কি যেন ভোটটা বিজেপিকে একদম না দেয়। ভবিষ্যতে যদি ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলা হয়, যেই দুটো নাম উঠে রয়েছে সেটাও কেটে দেবে। এখন এই টোটাল ক্রেডিটটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 15টা বছর সারা বাংলার মানুষকে পরিষেবা দিয়েছে, যেরকম একজন মা আমাদের সংসারটা চালায় এবং প্রত্যেকটা সন্তানকে যেভাবে ছোটো থেকে বড় করে, সেইভাবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্যে ডেভেলপমেন্ট থেকে শুরু করে নিয়ে, শান্তির থেকে শুরু করে নিয়ে, কালচারাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে নিয়ে, পূজা অ্যাক্টিভিটি থেকে শুরু করে নিয়ে এবং সাধারণ মানুষ যেন উপকৃত হয় সেই জায়গায় যে স্কিমগুলো প্রত্যেককেই সুবিধা করে দিয়েছে। তো এটা তো আমরা কোনো স্টেটে দেখতে পাচ্ছি না। আপনারা দেখছেন সেন্ট্রালে যারা বিরাজমান করছে, যে কটা স্টেটে ওনারা জিতেছেন, একটাও স্টেটে আপনারা দেখাতে পারবেন না যেভাবে বাংলার মানুষ উপকার পায়, যেভাবে বাংলার মানুষ উপকৃত হচ্ছে, সেটা কিন্তু আপনারা কিন্তু দেখাতে পারবেন না স্টেটে। এবং একটা সবথেকে দুঃখজনক জিনিস আমরা দেখে থাকি যে কটা জায়গায় ইলেকশন হচ্ছে, সাধারণ মানুষ, গরিব মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরই কিন্তু ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, তাদেরই দোকানপাট ভাঙচুর হয়েছে। দেখুন, আমি মনে করি কাউকে উচ্ছেদ না করে সাবস্টিটিউট ব্যবস্থা করা দরকার রয়েছে এবং সেই জায়গায় কোনো জায়গায় ইনিশিয়েটিভ নেয়নি। একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনর্বাসন দেওয়ার পরেই কিন্তু যেটা ডেভেলপমেন্ট ওয়ার্ক কাছে করেছে। যেরকম আমাদের কাছাপাড়ায় গতকাল হকার্সদের নিয়ে যেটা কথা হয়েছে, যেটা অলরেডি আমরা আমাদের প্ল্যান অলরেডি আমরা সাবমিট করেছি, ওটা স্যাংশনও হয়েছে। আফটার ইলেকশন টেন্ডার হবে, যেখানে রাস্তাটাও চওড়া হবে এবং বৈধ এবং ন্যায্য যারা আছে তাদের জিও ট্যাগিং সহ, তাদের নাম সহ আমরা টোটাল ডেটা সহ আমরা পাঠিয়ে রেখেছি। এবং হকার্স ভাই বোনরা যারা ওখানে রাস্তার উপরে অস্থায়ীভাবে ব্যবসা করে, তাদেরটা নিশ্চিতভাবে যেভাবে শপথ নিয়েছেন বিধায়ক সাহেব সেটা পূরণ হবে। এই বীজপুরের মানুষের আশীর্বাদেই পূরণ হয়ে তারা কিন্তু তাদের ওই রূপায়ণটা ফিরে পাবে। দাদা, বিজেপি প্রার্থীর যে মামা আছে বীজপুরে বিজেপিতে, তাকে দেখা গেল কল্যাণীর প্রার্থীর যে ব্যানার ছিঁড়ে ফেলেছে, আবার ধরাও পড়েছে। ওনার টিম লিডার হলো বড় ডন, বোম মেশিন ছাড়া কোনো নেই এবং ভাটপাড়া সবাই জানে বোমখানার ওখানে কারিগররা সবাই বসবাস করে এবং স্বাভাবিক ব্যাপার। আপনি যে কটা অঞ্চল যখন সিপিএম করতো এবং বাকি যখন পার্টি একবার সিপিএম, একবার তৃণমূল, একবার বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি, আপনারা দেখেছেন ফ্ল্যাকচুয়েট করে গেছে, রেকর্ড একটাও ভালো নেই। এবং 4 নম্বর ওয়ার্ডে আপনি যাবেন কাছাপাড়া, যেখানে বোমবাজিতে একটা বাচ্চার আহত হয়েছিল এবং সেই জায়গায় কনভিকশনও হয়েছিল। তো সেখান থেকে কি একটা ভালো পাবেন, তার সাথে যারা থাকবে এই ক্যারেক্টারের লোককেই দেখতে পারবেন। এখন মামা মদ খাচ্ছে না কি করছে সেটা প্রার্থী জানে বা প্রার্থীর মামা জানে। দাদা, মেদিনীপুর যে কেউ সামান্য টাকায় বিক্রি হবেন না, কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ সারা বাংলার মা বোনদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছিল, যেই কমিটমেন্টটা করেছে, ওটা ফুলফিল করেছে এবং প্রত্যেকটা মা বোন কিন্তু আপনি যদি দেখেন এই 5টা বছর প্রায় 60,000 টাকা পেয়েছে তারা এবং সেই জায়গায় কিন্তু অলরেডি 500 থেকে 1000 থেকে এখন 1500 হয়েছে। তাহলে কোন সরকার দিচ্ছে এবং কে পরিষেবা দিচ্ছে সেটা বাংলার জনগণকে দেখতে হবে। বিহারের থেকে শিক্ষা নিতে হবে। যে সকল মা বোনদেরকে 10,000 টাকা দিয়েছিল, বলে দেয়নি কিসের জন্য 10,000 টাকা দেওয়া হয়েছে। তারপরে ভোট জিতে যাওয়ার পর তাদেরকে কি করছে, টাকা রিটার্ন চাইছে, বলছে আমরা লোন দিয়েছি, ইন্টারেস্ট সহ লোন ব্যাক করো। এবার কি হচ্ছে, আমরা ওখানে দেখলাম অনেক মা বোনেরা বলছে যদি আমাদের টাকা দিতে হয় তাহলে আমরা গরিব মানুষ, আমরা চাল ডাল আটা কিনে আমার বাচ্চাদের, আমার সংসারকে খাইয়ে ফেলি, যে টাকা দেবো কী, তাহলে আমাদের ভোট রিটার্ন করুক এবং টাকা রিটার্ন নিয়ে যাক, এইসব কথা বলছে। তো সত্যিকারে এইটা তো দেখতে হবে। এবং আপনারা দেখেছেন 2500 টাকা যেটা দিল্লির জনগণকে বলেছিল, দিল্লির মা বোনকে বলেছিল যে 2500 টাকা করে ওখানে পাবে, এবং দেখুন সরকার এসে যাওয়ার পর 2500 টাকা নেই, বরঞ্চ ওখানে যারা গরিব ভাই বোনেরা যারা থাকতো, অনেক মানে প্রায় 60-70 বছর ঊর্ধ্বে, মানে 70-80 বছর ঊর্ধ্বে যেই কলোনিটা ছিল, প্রায় 15,000 মানুষের বসস্থান পুরো ভেঙে একদম পরিষ্কার করে দিয়েছে। তাহলে বাংলার জনগণকে বুঝতে হবে যে অরিজিনালি মানুষের কাজ কে করছে, পরিষেবা কী করছে, পরিষেবা কে দিচ্ছে। এবং আপনারা দেখেছেন এসআইএন নিয়ে কোনো রাজনৈতিক দল কিন্তু মুভমেন্ট করেনি, কোনো স্টেটের সিএম মুভমেন্ট করেনি, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণের জন্য লড়াই করেছে।
এটা বাংলার মানুষকে জবাব দেওয়ার টাইম চলে এসেছে। দিদি মাথার উপরে থাকলে বাংলার মানুষ ভালো থাকবে, বাংলার বাচ্চারা ভালো থাকবে, বাংলার যুবতীরা ভালো থাকবে, বাংলার প্রত্যেক মানুষ ভালো থাকবে, উন্নয়ন হবে। একসাথে যেই আমরা ধর্মটাকে একসাথে পালন করি, পুজো একসাথে আমরা উৎসবটাকে মানাই, যেখানে আমাদের জাতি ভেদাভেদ নেই, যেখানে ভাইচারা রয়েছে, বন্ডিং রয়েছে, সেটাকে আমাদেরকে বজায় রাখার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে আশীর্বাদ দিতে হবে। যেটা খারাপ হয়ে গেছে, উনি বুঝতে পারছেন যে উনি হাঁটতে যাচ্ছেন ভবানীপুরে, তো সেই জায়গায় অবভিয়াসলি তার আচরণ ব্যবহারটা মানুষ দেখতে পাচ্ছে, এবং এই জেস্চার, এই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলার মানুষ অভ্যস্ত নয় এবং ভবানীপুরের মানুষও অভ্যস্ত নয়। হেমন্ত বিশ্ব শর্মা আসলেন এবং এসে বললেন যে এখানে মাছ মাংস নিয়ে একটা বিশাল মানে মনোমালিন্য তৈরি করে দিচ্ছে নাকি। দেখুন, সব জায়গায় দেখছেন ইউপিতে অলরেডি 15 কিলোমিটার 5 কিলোমিটার দূরে করছে। গরিব মানুষ, সাধারণ মানুষ যদি তাদের যদি মাছ মাংস খেতে ইচ্ছা করে, যেইভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সেই জায়গায় তাহলে কোনোদিন ওরা খেতে পারবে না। 5-10 কিলোমিটারের দূরে যদি গিয়ে মাছ মাংস নিয়ে আসতে, তাহলে গরিব মানুষ একদিনে যেটা খাবার ইচ্ছা আছে সেটাকেও পূরণ হবে না। বাংলার মানুষকে টোটালটা দেখতে হবে, সারা ভারতবর্ষের মানুষকে কীভাবে রেখেছে বিজেপি সরকার। যদি বাংলায় ভালো থাকতে হয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে থাকলে বাংলার মানুষ ভালো থাকবে। সহ বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা আক্রান্ত, এখানে কতটা? দেখুন, আক্রান্ত যারা করবে, আক্রান্ত কেন করতে চাবে? যারা ভয় পাচ্ছে। আমাদের কাছে তো দিদির ইশতেহার আছে, 15টা বছর কি করেছে, বিধায়কের ইশতেহার আছে 5টা বছর কি করেছে। তাদের কাছে কিছু নেই, তারা কি করছে, পেন দিচ্ছে, লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অশান্ত করার চেষ্টা করছে। কারণ তাদের কাছে তো মানুষের দুয়ারে বলার কিছু নেই, আমরা করব। তো যতগুলো স্টেট জিতেছে সেখানে আগে এক্সাম্পল সেট করুক, তারপরে বাংলার কথা বলুক। যুদ্ধের ট্যাঙ্ক সাজোয়া গাড়ি বিভিন্ন জায়গায় ডুবে গেছে, শোনা যাচ্ছে বীজপুরেও নাকি ডুববে। এখানে কি যুদ্ধের পরিবেশ কিছু তৈরি হবে? হ্যাঁ, যুদ্ধ ট্যাঙ্কে আমরা রসগোল্লা দেবো, খাবে ওরা। এসআইআর নিয়ে যে আপনাকে সম্মুখীন হতে হচ্ছে, কী বলবেন? মানুষ তো প্রশ্নমুক্ত আসবেই, প্রশ্নমুখী তো হবেই, কিন্তু মানুষ ডিপ্রাইভ হচ্ছে। এবার আপনারা বুঝতে পারছেন, যাদের নাম বাতিল হয়ে যাচ্ছে, এদের নাম না উঠলে অলরেডি বিহারে সমস্যা শুরু হয়ে গেছে, রেশন কার্ড নিয়ে শুরু হয়ে গেছে, তারপরে আপনার লাইসেন্স নিয়ে শুরু হয়ে গেছে। তো এই জায়গায় মানুষ প্রবলেমে পড়ছে, তো এখানেও বাংলার মানুষ তো প্রবলেম পড়তেই পারে। তো সেই জায়গায় তো আমি বারবার রিকোয়েস্ট করছি সকল বাংলা জনগণকে, জুমলাবাজিতে না গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে আশীর্বাদ করুক এবং নিশ্চিন্ত থাকেন। বৈধ ভোটার যাদের নাম বাদ দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টে আবার বলেছে যাদের নাম বাদ গেছে, যাদের এই ডকুমেন্টসগুলো তাদের নামটা ওঠাতে হবে। সেখানে নির্বাচন কমিশন কী বলছে, এইভাবে ইন্টারফারেন্স করলে আমাদের ইলেকশনটাকে বাতিল দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে ম্যানিপুলেশন কে করতে চাইছে। তাহলে তারা কি করবে? বৈধ ভোটার যারা আছে তারা তো, বৈধ ভোটার তো অবভিয়াসলি ভোট দেবে। যারা বৈধ ভোটার ছিল, যাদের নাম কেটে দিয়েছে, অবভিয়াসলি ওটা আফটার ইলেকশন দিদি সরকার হবে, দিদি ওই ম্যাটার দেখবে, এবং যারা নাম কেটে গেছে তাদের নাম আবার ওঠাতে হবে। কাজরাপাড়া থেকে 24 ঘন্টা লাইফের জন্য সন্তু তোতে বিশ্বাসের রিপোর্ট। কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন, এখানে ব্রাইডাল মেকআপ, নেইল ও হেয়ার এক্সটেনশনসের লেটেস্ট মেকআপ কালেকশনের সাথে পাবেন স্কিন রেঞ্জ অ্যান্ড হেয়ার রেঞ্জ। নিজের বাজেটের মধ্যে যে কোনো অনুষ্ঠানে পারফেক্ট লুক পেতে আজই আসুন কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সনে। আমাদের ঠিকানা বাগ স্টেশন রোড, বাগমোড় চার্চের পাশে, হালিশহর।